রাজধানীর মহাখালীতে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর ও ব্র্যাকের যৌথ উদ্যোগে মতবিনিময় সভায় কথা বলছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যৌথভাবে আপনারা একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করে এই কাজগুলো আপনারা করবেন, কারণ আমাদের সেন্ট্রাল থেকে জেলা লেভেল পর্যন্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা চাচ্ছি এই সমন্বয়টা অনেক বেশি স্ট্রং হোক। এটাকে আমরা দীর্ঘমেয়াদী করতে চাই। ধরেন কালকে ইউএনডিপি ফান্ড করলো না, পরশু জিআইজেড ফান্ড করলো না, তাহলে কি বাংলাদেশের মানুষের অ্যাক্সেস টু জাস্টিস বন্ধ হয়ে যাবে? আমরা সেই লক্ষ্যকে সামনে রেখেই বলছি যে না, আমরা অ্যাক্সেস টু জাস্টিস বন্ধ করতে চাই না। সে জাইকা ডাজন্ট ওয়ান্ট টু ফান্ড আফটার 3 or 4 years, then what will happen? If you can reduce the number of cases from 45 lakh to 20 lakh, then I'm sure that the legal aid fund will be sufficient to provide and extend the cooperation to the people for their access to justice. এটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমাদের সেই লক্ষ্যে কাজ করতে গেলে আপনারা চিন্তা করে আমাদেরকে কিছু পরিবর্তনের সুপারিশ দেন। আপনাদের জায়গা থেকে, ফিল্ড লেভেল থেকে আপনারা কিভাবে কোন কোন জায়গায় সমস্যা দেখা দিচ্ছে এবং কোন কোন জায়গা কত সহজে এটা সমাধানযোগ্য। ফিল্ডের থেকে যে রিপোর্টটা আমাদের কাছে আসবে, এর থেকে বেস্ট লেসন আমাদের জন্য আর কিছু নাই। কারণ যারা প্র্যাকটিক্যাল কাজ করেন আপনারা, তারা যে রিকমেন্ডেশনটা দেবেন, কোন জায়গায় ওষুধটা দিতে হবে, ডায়াগনোসিসটা আপনারা খুব বেটার দিতে পারবেন। তো সেই কারণে আমরা বলছি আপনারা একটা পরিবর্তনের সুপারিশ আমাদেরকে দেন, যে কোন কোন জায়গা আমরা ল পরিবর্তন করতে হলে সেটা বলেন, আমরা যাচাই বাছাই করে দেখব। আর কোন কোন জায়গা আমরা করতে পারবো সেটাও আমরা দেখছি। তৃতীয়ত হলো প্রচারণা। আমরা আসেন যৌথভাবেই লিগ্যাল এইডটাকে মানুষের কাছে আরো বেশি সচেতনতার জায়গায় নিয়ে যেতে আমরা উভয় পক্ষ মিলে প্রচারণায় নামি। আমরা সবাই বলি, সরকার লিগ্যাল এইডের যে কর্মসূচি নিয়েছে এবং বেসরকারি সংস্থাগুলো যে কর্মসূচি নিয়েছে, সব অ্যাক্সেস টু জাস্টিসের এক রোডে যেয়ে মিলিত হবে। আমাদের লক্ষ্য এক এবং অভিন্ন। আমাদের লক্ষ্য এদেশের গরিব, অসহায়, ভুখানাঙা মানুষ, অসহায় মানুষ যারা লিগ্যাল এইড পাওয়ার যোগ্য, তাদের পাশে দাঁড়ানো, সকল মানুষের জন্য একটি অ্যাক্সেস টু জাস্টিসের দ্বার উন্মোচন করা। আসলে আমরা সেই লক্ষ্যে কাজ করি। এর পাশাপাশি যারা আমরা কাজ করছি, আমাদের যে টিমগুলো কাজ করছে, তাদের সাথে যারা লিগ্যাল এইড পাচ্ছেন বা যারা মিডিয়েশনের মাধ্যমে জেলা লেভেলে আপনার সহায়তা পাচ্ছেন, তাদের সাথে পিরিয়ডিক যদি আমরা মিটিং করতে পারি জনসচেতনতা তৈরি করার জন্য, সো দ্যাট তারাও যে সোসাইটিতে একটা বার্তা দিতে পারে যে আমি 20 বছর ধরে মামলায় ঝুলছিলাম, লিগ্যাল এইডের মাধ্যমে আমার 1 মাসে মামলা শেষ হয়ে গেছে। এরকম একটি বার্তা তাদের মাধ্যমে সোসাইটিতে কিভাবে আমরা পৌঁছতে পারি, সে লক্ষ্যে আসেন একসাথে আমরা কাজ করি। মধ্যস্থতাকে আমরা উৎসাহ দিতে চাচ্ছি মামলা হওয়ার আগে এবং পরে। ফলে আমাদের একদিকে পেন্ডিং কেসে লিগ্যাল এইডের মাধ্যমে আমরা যদি 2 বছরে কত মামলা নিষ্পত্তি করাতে পারি সেটা একটা দেখতে পারি। কম্পাউন্ডেবল কেস যা আছে তার সবকিছুই এর